সকালে ঘুম থেকে উঠতে এত কাজ কে করবে? আজকে খাও ফাঁকিবাজি নাস্তা। সকালের নাস্তা হওয়া দরকার একদম সহজ ঝটপট। আজকের নাস্তা দিকে সবাই কইবেন এটা আবার কি, কিন্তু এটা দেখতে যতটা সাদা সিধা মনে হইতেছে এটা কিন্তু এতটাও সাদা সিধা না। এটার ভিতরে একটা চমক আছে। সবকিছুই কইমু, পুরা ভিডিও দেখতে হইব কিন্তু। হ্যাঁ, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হইব। প্রতিদিন সকালবেলা উঠটা রুটি বানাইতে কার ভাল লাগে কন্ত? এই জন্য মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি করতে হয়, বুঝছেন? এইবার এক এক কইরা আমনেগো কাছে কইয়েই দেই, কি এর লিগা না কইলে তো হেসে আপনারা কইবেন মিলিয়া পায় তো কইয়া দিল না। প্রথমে আমি 2 কাপ আটা নিছি, তারপরে নিছি এই 2টা ডিম, এর পরে নিছি স্বাদ মতো লবণ, এরপরে 1 চামচ চিনি দিয়ে দিছিলাম, আর দিয়ে দিছিলাম 2 চামচ তেল। তেলের পরিমাণটা আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন, যার যেমন ইচ্ছা। আমি অল্প কইরাই দিছি। তারপরে ভালো কইরা গোটাগুটি কইরা এর পরে এই পিঠাটা বানাইয়া দেখবেন। আহারে কত যে মজা, কত যে মজা! সকালবেলা এত সহজে এমন রেসিপি আর কোনো জায়গায় পাইবেন না, বিশ্বাস করেন। একবার ট্রাই করার পরে এরপরে কইবেন মিলিয়া পাই কি বুদ্ধি শিখাইয়া দিছিল। আসলেই তো এই পরোটা খাইতে এত মজা লাগে, কেরে কেরে এত মজা লাগে। আরেকটা কথা কইয়া দেই, এটা কিন্তু বানানোর পরে মানে আপনি চুলায় দেওয়ার পরে ভালো কইরা গুইরা দিতে হইব, কারণ গুইরা না দিলে এই জিনিসটা ভালোভাবে সিদ্ধ হইব না। আর খাওয়ার পরে পেটের ভিতরে যদি পুডুর পুডুর বুড়ুর বুড়ুর করে হে সময় আবার আমারে কিছু কইতে পারবেন না, কারণ আমি দেখছি এরকম মানে ডাইক্কা দিলে তখন একটু নরম হয়, সিদ্ধ সিদ্ধ হয়, ভালো কইরা ভিতর থেকে সিদ্ধ হয়, আর খাইতেও মজা লাগে, আর পেটের ভিতরে কোনো সমস্যা করে না। আহা।